হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন। শীতের প্রত্যেকটা সকাল সবার ভালো কাটুক সেই প্রত্যাশা রাখছি। আর এই শীতকালে ফুলকপি একটা খুব উল্লেখযোগ্য একটি সবজি এবং এই ফুলকপি খেতে অনেক ভালো লাগে। আর এই ফুলকপি যদি রুই মাছ দিয়ে রান্না করা যায়, একটু ঝোল ঝোল রান্না করা যায়, তাহলে তো অনেক অনেক ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে। তো আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপির একটা পাতলা ঝোল রেসিপি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ছোটবেলায় এই কবিতাটা খুব সুন্দর পড়েছিলাম এবং এই তাল গাছটা দেখে মনে পড়ে গেল। তো আজকে রেসিপিটি তৈরি করার জন্য এখানে রুই মাছ নিয়েছি, ছোট সাইজের রুই মাছ নিয়েছি, আর ফুলকপি কেটে নিয়েছি, আলুও কেটে নেওয়া হয়েছে। এখন মাছটা জাস্ট একটু কেটে নেব, কেটে নিয়ে তারপর মূল রান্নায় চলে যাব। তো আমি এই পর্যায়ে মাছটাও কেটে নিয়েছি, একটু সময় নিয়েছে। মাছটা কেটে নিয়ে এখানে নিয়েছি মাছগুলোর গায়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। আজকের মাছের মাথাটাও নিয়েছি, লেজা সহ একটা মাছ সম্পূর্ণটাই নিয়ে নিলাম। তো সবগুলো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি মাছের পিসগুলো এবং মাছের মাথাগুলো। মেখে নেওয়ার পর আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। কড়া করে ভেজে নেওয়ার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে মাছগুলো দিয়ে দিলাম। তবে মাছ ভাজার সময় একটু খেয়াল করতে হবে, কড়াইটা একটু ভালো করে গরম করে নিতে হবে, নয়তো মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো মেখে রাখা মাছগুলো আমি একে একে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি এবং একটু কড়া করে ভেজে নেব। কড়া করে ভেজে নিলে একটু ভালো লাগে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ছাদ বাগানের ফুলটা খুব সুন্দর, দুপুরবেলার এই ফুলের দৃশ্যটা খুবই ভালো লেগেছে। মাছগুলো ভেজে নেওয়ার পর একই কড়াইতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু 2 পিস করেছি একটা ছোট আলুকে। তো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবং কড়া করে ভেজে নিয়েছি আলুগুলো। সেম একইভাবে মাছ এবং আলু আমার ভাজা হয়ে গেছে। তো মাছ আলু ভাজার পর আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভেজে নেব একইভাবে। হলুদের গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে তারপর ভেজে নিচ্ছি ফুলকপিগুলো হলুদ এবং লবণে খুব ভালো একটা মাখো মাখো আসবে এবং খুব সুন্দর একটা কালার চলে আসবে। শীতকালে এই সবজির রেসিপিটি মানে ফুলকপি এবং আলু মাছের এই ঝোলটা খেতে ম্যাক্সিমাম সময়ই ভালো লাগে এবং এটাতে কোনো অতৃপ্তি আসে না। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। ফুলকপি মাছের ঝোল রেসিপিটি রান্না করার দ্বিতীয় স্টেপে চলে এসেছি। এখানে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটা তেজপাতা দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু আমি ভেজে নেব, একটু ব্রাউন কালার করে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজি হওয়ার পর এই পর্যায়ে আমি অ্যাড করব মশলার মধ্যে প্রথমত আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা, স্বাদ মতো লবণ এবং একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে তারপর সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব এবং সেই সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর মধ্যে স্বাদের একটা তারতম্য রয়েছে। যত কষানো হবে সেই তরকারিটা তেমনই স্বাদ আসবে। এই ফুলগুলো আমার অফিস প্রাঙ্গণে প্রবেশদ্বারে, তো সেখান থেকে তোলা। তো মশলা কষানোর পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু, ফুলকপি এবং মাছ। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যে যেমন ঝোল খেতে চাই সেরকম করে ঝোলটা দিয়ে দিলাম। তো আমি একটু মাঝে মাঝে পর্যায়ে দিয়েছি, এত ঝোল থাকবে না আবার এত কমও থাকবে না, ওইরকমভাবেই দিয়ে দিলাম। মিনিট 5-এর মধ্যে আজকের এই রেসিপির জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবং প্রায় 80% হয়ে যাবে। পরিশেষে আমি একটু ধনেপাতা দেব। শীতকালীন সবজি ধনেপাতা, এটা খুবই ভালো লাগে তরকারিতে খেতে, ভর্তাতে খেতে খুবই ভালো লাগে। তো তরকারিটা খুব সুন্দর, আজকের এই রেসিপিটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং খুব ভালো একটা ফ্লেভার চলে এসেছে, প্রায় হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন মাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। খুব কড়া করে ভেজেছিলাম, বাট যতক্ষণে 4-5 মিনিটে একটু ভালো করে রান্না করার পর খুব সুন্দর একটা সফট চলে এসেছে, সফটনেস ভাব চলে এসেছে। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এবং আজকের এই রেসিপি
রান্নাটা শেষ করে নেব। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য, সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের তৈরি ভিডিওটির সাথে থাকার জন্য। কমেন্ট করে জানাবেন আজকের তৈরি রেসিপিটি কেমন হয়েছে এবং আজকের এই রেসিপিটি কার কার ভালো লাগে। তা আমার তো ভীষণই ভালো লাগে। এই ফুলটা খুব সুন্দর দেখাচ্ছিল আমাদের ছাদ বাগানে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে আজকের এই রুই মাছের এবং ফুলকপি আলু দিয়ে ঝোলের রেসিপিটা আমি নিয়ে নিচ্ছি। গরম ভাত নিয়ে নিলাম। গরম ভাতের সাথে আমি এখন নিয়ে নিব ফুলকপি আলু আর মাছের লেজাটা নিয়ে নিচ্ছি। মাছের লেজাতে যদিও অনেক কাটা থাকে, যেহেতু ছুটির দিন সেহেতু এটা খুব ভালোভাবে একটু খাওয়া যাবে। মাছের লেজাতে অনেক টেস্ট, অনেকে অনেক পছন্দ করে। শীতকালীন সবজি ফুলকপি নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম, দেশি আলু, খুবই নতুন আলু, খুবই ভালো হয়েছে। সব কিছু নতুন নতুন, সবজিটাও নতুন। তো সেই সাথে মাছের লেজাটা একটু সময় করে খাওয়া যাবে। তো আজকের রেসিপিটি সত্যি অনেক ভালো হয়েছে। নিজে রান্না করেছি বলে যে ভালো হয়েছে তা কিন্তু না, খুবই ভালো হয়েছে। মাছের পাতলা ঝোলের সাথে ভাত মেখে নিলাম এবং সেই সাথে আলু নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি লেজাটাতে বেশ কাটা ছিল, তবে আমার কাছে তো আসলে বরাবরই রুই মাছ অনেক ভালো লাগে এবং ভালো লাগার জিনিস একটু বেছে টেছে খেতেই ভালো লাগে, কষ্ট হলেও ভালো লাগে। অনেক টেস্টি হয়েছে। এবং ফুলকপি নিয়ে নিচ্ছি। ফুলকপিটা মোটামুটি ভালো সিদ্ধ হয়েছে এবং কিছুটা ভেঙেও গিয়েছে, খুবই ভালো ছিল ফুলকপিটা। তো আজকের মতো এখানেই রাখছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিটা সকাল সকলের এমনই একটা প্রার্থনার মধ্যে কাটুক। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তো এরকম একটা খুব সুন্দর একটা কবিতার লাইন, প্রার্থনা এবং ধর্মীয় কাজে রত থেকে আমরা প্রত্যেকটা দিন পালন করি এবং প্রতিটা দিনক্ষণ যদি আমরা ভালো থাকতে পারি তাহলে বাকি সময়গুলো এমনি এমনি ভালো থাকা যায়। আমার কাছে এটাই মনে হয়। আমরা সবাই যদি ভালোকে আঁকড়ে ধরে মন্দকে ছুঁড়ে ফেলে জটিলকে সহজ করে চলতে পারি তাহলেই জীবন অনেক সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।